আজি বিজন ঘারে নিশীথ রাতে আসবে যদি শূন্য হাতে, আমি তাইতে কি ভয় মানি জানি, জানি বন্ধু জানি তোমার আছে তো হাতখানি আজি বিজন ঘরে। তা প্রথম মোলাকাত তো হয়ে গেল। খুব একটা মনোপুত হয়নি ঠিকই, মনের খুঁতখুঁতানি রয়েই গেছে। কিন্তু সব মিলিয়ে গল্প আমাদের প্রথম ধাপ পেরোলো। কিন্তু এদিকে নায়ক আমাদের তো ভারী সমস্যায় পড়েছেন। কলেজে ঢোকার সময়ই আবার একটা অদ্ভুত আলস্য পেয়ে বসলো অভিককে। কাল রাতে তার ঘুম খুব একটা হয়নি। এরকম অস্বস্তি সে আগে কখনো অনুভবই করেনি। এই অস্বস্তিকর অনুভূতিকে যে কিভাবে ব্যক্ত করা যায় ও জানে না। ওই যে আগেই কথা হয়েছিল, আমাদের এই গল্পে সংজ্ঞার বড় অভাব। যে যেভাবে ইচ্ছে অর্থ খুঁজে নিতে পারে। কিন্তু এদিকে অভিক সারা রাত এপাশ ওপাশ করেছে। চোখ বুঝলেই রোহিণীর ওই চোখ দুটো দেখতে পাচ্ছে ও। সেই মোমবাতির আলোয় মায়াবী হয়ে ওঠা চোখ দুটো কেমন যেন অপলক ভাবে তাকিয়ে আছে অভিকের দিকে। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু তবুও যেন কি ভীষণ মুগ্ধ করে রেখেছে তাকে রোহিণী। ওই মুহূর্তে অভিকের মনে হয়েছিল যে ঘরে আর কেউ নেই, শুধু সে আর রোহিণী। ওই মায়াবী চাহনি, ঠোঁটের কোণে একচিলতে হাসি লেগে আছে, চোখগুলো যেন প্রায় কয়েকশো বছরের গল্প বলতে চায় একের পর এক। অভিক যেন সেই গল্পের একমাত্র দর্শক। আর এই চিন্তাতেই সারা রাত একটা অদ্ভুত ভালো লাগার ছটফটানিতে কাটিয়ে দিল সে। রোহিণীর চাহনিতে এমন কিছু সে পেয়েছে, রোহিণীর কণ্ঠে সে এমন কোনো অদ্ভুত স্নিগ্ধতা খুঁজে পেয়েছে যাকে সে অন্য কোথাও কখনো দেখেনি। ফেসবুকে রোহিণীকে খুঁজে পেতে বেশি সময় লাগেনি অভিকের। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পরে অধীর আগ্রহে অপেক্ষা করছে সে। কিন্তু সেই রিকোয়েস্ট আর অ্যাকসেপ্ট হয়নি। অভিক জানতো না যে এই ক্ষুদ্র ব্যাপারটাই তার মধ্যে এমন রাগের উদ্রেক ঘটাতে পারে। অবশ্য এটাকে রাগ না বলে অভিমান বললেই বেশি ভালো হবে। হাঁ করে তাকিয়ে থাকলো সে ফোনের স্ক্রিনের দিকে, কিন্তু না, সে আর এলো না। এই ভাবতে ভাবতে ক্যাম্পাসে ঢুকে ডিপার্টমেন্টে গেল অভিক। কিন্তু পড়ায় কি আর মন বসে? বারবার ফোন চেক করে চলল, তবু রোহিণীর কোনো পাত্তা নেই। শেষমেশ কাজ আর কিছুই করে উঠতে পারল না সে। অভিকের মাথায় এখন অপর্ণা ছাড়া আর প্রায় কিচ্ছু নেই। সারাদিন খাওয়া দাওয়া ভুলতে বসেছে সে। হায় রে, আমাদের ফ্ল্যামবয়েন্ট নায়কের এইরকম লাজে গোবরে অবস্থা করে ছাড়লো একটা মেয়ে। কিন্তু অভিক ভেবে পাচ্ছে না যে সে এত বিব্রত হয়ে পড়ছে কেন। মেয়েটি অসাধারণ গান করে, হ্যাঁ, কিন্তু সে তো তাকে চিনিও না। কিন্তু তবুও কেন মনে হচ্ছে যে রোহিণীর সাথে তার সখ্য বহু বছরের, যেন অনন্তকাল ধরে তারা একে অপরকে চেনে। আমাদের সৌমিত্র এবার বড্ড ফাঁপড়ে পড়েছে, কোনো কিছুতেই তার মন বসছে না। আবার অন্যদিকে রোহিণী যখন সংলাপ বলছিল, তখন ওর অজান্তেই অভিক চলে গেছিল বেশ কিছু বছর পেছনে। কলেজে পড়াকালীন একটা মেয়ের প্রেমে পড়েছিল অভিক। দুজনে বেশ বন্ধু ছিল। অভিকের মনে হতো যে তারও অভিককে ভালোই লাগে। আর কেনই বা মনে হবে না? ক্যাম্পাস শুদ্ধ সবাই তাদের নিয়ে কত গল্প গুজবই না করত। মেয়েটির কথা শুনে অভিকেরও মনে হতো যে বোধহয় সত্যি ওরও অভিককে পছন্দ। কিন্তু হায় রে বিধাতা, কোনো দিনই শেষমেশ সে কিছু বলে উঠতে পারেনি। ফার্স্ট ইয়ারের ফেস্টে যখন চন্দ্রবিন্দু গাইতে উঠেছিল,
তখন অভিকের খুব ইচ্ছে ছিল যে ওই মেয়েটির সাথে সে একসাথে গান শুনবে। কিন্তু ভিড়ের মধ্যে একে ওকে ঠেলে সরিয়ে যখন অবশেষে ঋতুপর্ণার সামনে দাঁড়িয়েছিল অভিক, সে দেখে তার বন্ধুটা আর একজনকে জড়িয়ে ধরে বসে আছে। নিজের ভেতরে কিছু একটা দপ করে নিভে যেতে অনুভব করেছিল অভিক, কিন্তু মুখে সেসব কিছুর কোনো বহিঃপ্রকাশ করতে চেয়েও পারেনি। তবে প্রথম প্রেম বলে কথা, মনটা ভেঙে গিয়েছিল আমাদের নায়কের। সেই দিন থেকে ঋতুপর্ণার সঙ্গে কথা বলা সে বন্ধ করে দেয়। পুরুষ মানুষের ইগো তো, কি আর করা যাবে। তা এইরকম চলতে থাকে বেশ কিছুদিন। এরই মধ্যে ঋতুপর্ণা বারংবার প্রশ্ন করে চলে, আর প্রথমবার মদের গ্লাস হাতে ওঠে আমাদের নায়কের। এরকমই একদিন নেশার মধ্যে ঋতুপর্ণাকে বলে দেয় অভিক। বাচ্চা মন, প্রথম ভালোবাসার আঘাত খুব একটা ভালোভাবে যায় না সেই কথোপকথন। ঋতুপর্ণা ব্লক করে দেয় অভিককে। সেই থেকে আর দুজনের কখনো কথা হয় না। বন্ধু চলে যাওয়ায় ক্যাম্পাসে বড্ড একা পড়ে গিয়েছিল অভিক। আপাত দৃষ্টিতে এমন কিছু নয় হয়তো, কিন্তু তারপর থেকেই কলেজে সবার থেকে একটু আলাদাই থাকে সে। সেই সময়ই তার জীবনে থিয়েটার আসে একটা আশ্রয় হয়ে। থিয়েটারের মাধ্যমে একটা নতুন চর্যার মধ্যে ডুবে যায় অভিক। সেই চর্যাই এখনো ধরে রেখেছে সে। যতক্ষণে ডিপার্টমেন্ট থেকে বেরোলো ততক্ষণে সন্ধে হয়ে এসেছে। অন্যদিন হলে শটান ইউনিয়ন রুমে গিয়ে টেবিল টেনিস খেলত, কিন্তু আজ আর সেসব কিচ্ছু করতে ইচ্ছে করছে না। একটা গাছতলায় চুপ করে অনেকক্ষণ বসে থাকলো সে। এই ক্যাম্পাস তাকে অনেক কিছু দিয়েছে, কিন্তু এখন কোনো কারণেই কলেজকে সে নিজের বলে মনে করতে পারে না। কোথাও গিয়ে যেন এখনো ক্যাম্পাসকে অভিক আপন করে নিতে পারেনি। গাছতলায় একা বসে থাকতে থাকতে অনেক কথা ভাবতে লাগলো। প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে চাকরির ইন্টারভিউর, তবু এখনো কোনো খবর আসেনি। ওদিকে চাকরির একটা চাপও আসছে বাড়ি থেকে। কেউই আপাতভাবে কিছু বলছে না, কিন্তু অভিক বুঝতে পারছে যে একটা কাজ পাওয়া তার খুব দরকার। অভিকের বহুদিন ধরে ইচ্ছে একটা মিউজিক্যাল লেখার। থিয়েটার করাকালীন অনেক স্ক্রিপ্টই সে লিখেছে, কিন্তু কোনোটা লিখেই সেরকম আরাম হয়নি। শেষমেশে 1-2 শো করেই বন্ধ করে দিয়েছে, কারণ সেই ভালো লাগাটা চলে গিয়েছিল। আজ কেন কে জানে অভিকের খুব হালকা লাগছে। সারাদিন ধরে রোহিণীর গানটাই গুনগুন করে চলেছে সে। গাছতলায় বাঁধানো বেদিতে বসে পা দুলিয়ে দুলিয়ে অনেকক্ষণ আকাশ পাতাল কত কি ভাবল। তারপর কি মনে হলো, ফোনটা দেখতেই অভিক দেখল রোহিণী তার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে। ব্যাস, আবার একটা ফুরফুরে হাওয়া, গুনগুন করা গান আর অদ্ভুত একটা ভালো লাগায় আমাদের নায়কের চারপাশটা জড়িয়ে রাখা হলো। সেই সময়ই কলেজের গার্ড রবিদার সঙ্গে দেখা। রবিদার সঙ্গে অভিকের সম্পর্ক বেশ ভালোই। মাঝে মধ্যেই সিগারেটের খোঁজে অভিকের কাছে আসে রবিদা, যদিও সে ভালো করেই জানে যে অভিক স্মোক করে না। কিন্তু সেই ছুতোয় এসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারে দুজনে। এসেই বলল, কি রে, মশার কামড় খাচ্ছিস কেন এখানে বসে? রবিদাকে দেখে এক গাল হেসে অভিক বলল, আরে ধুর, আবার মাথা খেতে এসে গেছো? আমি আর মাথা খেয়ে কি করব? তোমার খবর বলো হে। টেবিল টেনিস ছেড়ে এই 7:30টার সময় গাছতলায় বসে আছো কেন তুমি? কি এমন ভীমরতি ধরলো? এই বাজে বকো কেন বলো তো তুমি সব সময় এত? সেই তো রে, আমিই বাজে বকি। যাকে একটা সিগারেট দে তো। ওফ রবিদা, আমি সিগারেট খাই নাকি? বিরক্তই হয়ে বলল অভিক। আরে খেপছিস কেন? আচ্ছা বল না ব্যাপারটা কি বল। অভিক বারবার ফোন চেক করছে দেখে মুচকি হেসে রবিদা আবার বলল, কি রে, নতুন কেউ এসেছে নাকি? এই থামো তো, চত্ব সব। এই শোন, তোদের সামলাতে সামলাতে কাঁচা চুল পাকা হয়ে গেছে, হ্যাঁ, বেশি ভাব দেখাস না। ঠিক এই সময়ই ফোনটা ভাইব্রেট করে উঠল অভিকের। একটা ছোট্ট মেসেজ এসছে। দূর, এটা তো রোহিণী না, ফোনের কোম্পানি থেকে এসেছে। অভিকের মুখটা থেকে হাসিটা
মুহূর্তের মধ্যে উড়ে গেল। ফোনটা রেখে দিয়ে রবিদা হেসে বলল, এই তো হয়ে গেল, দে 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 একটা সিগারেট দে।